হ্যালো ফ্রেন্ডস, মিসেস শাহ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, ভালো থেকো, সুস্থ থেকো। তো চলে এসেছি একটা তোমাদের মাঝে আমি একটা নতুন ধামাকাদার ভিডিও নিয়ে। তো আমি পূজা, তো তোমরা সবাই আমাকে আসলে করে চিনো। তো আজকে আমি এই যে পরকীয়া নারীরা সবসময় অপবিশ্বাসের বিয়ে হয়েছে কিনা, বুবলির বিয়ে হয়েছে, এই নিয়ে এত তর্ক বিতর্ক করে, তো তার দুটো প্রমাণ ভিডিও নিয়ে আমি চলে এসেছি। তো চলো ঝটপট করে দেরি না করে আগে ভিডিও দুটো দেখো, তারপরে এই বিষয়ে তোমাদেরকে একটু লম্বা চওড়া ভাষণ দেবো। তো চলো ভিডিওগুলো দেখে নিই। কথাগুলি মন দিয়ে শোনো। আমার বিয়ের কাবিননামা তারা ছিনিয়ে নিয়েছে, সুতরাং আমি মূল্য বলতে পারতাম না আমি বিবাহিত সাকিবের সাথে। আজকে ডিভোর্সের মধ্যে দিয়ে অ্যাটলিস্ট আমার সার্টিফিকেট আমার কাছে আসতেছে। ঠিক আছে, আমি বিবাহিত ছিলাম, যার জন্য আমি ডিভোর্সি। আপনারাই বলেন, অপবিশ্বাসের কথাগুলোর কি যুক্তি আছে? ঠিকই তো, সাকিব খানের সাথে অপবিশ্বাসের বিবাহিত জীবন ছিল দেখেই তো ডিভোর্স হয়েছে, তাই না? কিন্তু অন্য কারোর তো ডিভোর্স হবে কোথার থেকে? বিয়ে তো হয় নাই, বিয়ে হলে তো ডিভোর্সই তো, তাই না? তো চলো এবার এরই একটা অন্যরকম ভিডিও তোমাদেরকে ভিডিওটাকে দেখাই, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। তো চলো এই এক ঢ্যামনার কথা শোনো। তো সাকিবের বিবাহ বিচ্ছেদ হয়নি, ডিভোর্স হয়নি। সাকিব কিন্তু সাকিবের এখনো বুবলি বৈধ স্ত্রী। তো সেইখানে বৈধ স্ত্রী হলে সেখানে তাদের পারিবারিক যদি আন্ডারস্ট্যান্ডিং থাকে, তাদের বুবলির সাথে তো সাকিবের বিবাহ বিচ্ছেদ হয়নি, ডিভোর্স হয়নি। সাকিব কিন্তু সাকিবের এখনো বুবলি বৈধ স্ত্রী। তো সেইখানে বৈধ স্ত্রী হলে সেখানে তাদের পারিবারিক যদি আন্ডারস্ট্যান্ডিং থাকে, তাদের বুবলির সাথে তো সাকিবের বিবাহ। ইয়েস একদম সরি। তো সব থেকে ভিডিওটা আমার এটা ভালো লাগলো যে বৈধ স্ত্রী, বৈধ বুবলি হচ্ছে সাকিবের বৈধ স্ত্রী। তো স্ত্রী যখন বৈধ সব কিছুর বৈধ জিনিসের একটা প্রমাণ থাকে ভাই। তো সেই প্রমাণটা কোথায়? সেই প্রমাণটা আজ অবধি কেন দেখাতে পারেনি? সাকিব খান তো দেখাবে না, সে কোনোবারই দেখায়নি, অপবিশ্বাসের সময় দেখায়নি, এখন দেখাবে না। তো বুবলি কেন দেখায়নি? এত ভক্তরা যে বুবলিকে চেটে ভাগ করে দিয়েছে এতদিন বুবলি, কারণ সেইভাবে বুবলি এত প্রমাণ দিয়ে বেড়ায়, যখন অপু কিছু ছাড়ে সেই প্রমাণ বুবলি দিয়ে বেড়ায়। তো তার বিয়ে যে আসল হচ্ছে তার বিয়ে, সেই বিয়ের প্রমাণটা কেন বুবলি দেয়নি? বৈধ স্ত্রী, বৈধ মানে কি? নিশ্চয়ই তাদের রেজিস্ট্রি হয়েছে, যেটাকে মুসলিমদের মধ্যে বলে তাদের কাগজপত্র, যেটা পেপারস বলে, তালাকনামা বলে। নিশ্চয়ই তাদের বৈধ কাগজপত্র আছে, তাদের কাবিননামা আছে। কাবিননামা যখন আছে, তাহলে বুবলি আজ অবধি কেন কাবিননামা দেখায়নি? তাকে নিয়ে যে এই লোকটা বলছে বৈধ স্ত্রী, তো তাদের মধ্যে পারিবারিক তো বৈধ স্ত্রী, যখন সেই বৈধ স্ত্রীকে সাকিব খান কী করে অস্বীকার করে যে বুবলির সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, তার সঙ্গে আমাকে অন স্ক্রিন অফ স্ক্রিন কোথাও দেখতে পারবেন না। তারপরে টাকলা ইকবাল অনেক কিছু ফ্লাশ করেছে বুবলির সম্বন্ধে। সাকিব বলেছে বিয়ে হয়নি, সাকিব বিয়ে করেনি, মজা করতে বা ঘনিষ্ঠতার মধ্যে এগুলো হয়ে গেছে, সেটার কোনো প্রতিবাদ জানায়নি, বুবলিও জানায়নি, সাকিব খানও জানায়নি। তাহলে ভাই এগুলো কি? আমি মাঝে টাকলা ইকবাল বলেছে, মিথ্যে কথা বলেছে, তো সাকিব খান প্রতিবাদ করবে, ও বুবলি প্রতিবাদ করবে, কিন্তু প্রতিবাদ কেউ করেনি। যে এত দর্শক বুবলির কাছ থেকে সবসময় প্রমাণ চায় যে আপনি কাবিননামা দেখান, ওই চুতমারিনি সব দেখায়, সব। যখন অপবিশ্বাস কোনো ছবি পোস্ট করে তার বিপরীতে তাকে পোস্ট করতে হবে, সব দেখায়, কিন্তু চুতমারিনি আজ অব্দি কাবিননামা দেখায় না। দেখাবে কি করে? কাবিন ছাড়া গাবিন হওয়া মানুষটা কি আর কাবিননামা দেখাতে পারে? এই যে সুদানির ফুয়া বেটা যে কইতাছে ওরা বৈধ স্ত্রী, এই বেটারে গিয়ে দেখেন, হয়তো ব্যাটার সঙ্গে একটু ঢলাঢলি দিয়ে আছে, ব্যাটার প্রীতে লোক, ওই জন্য ব্যাটায় ওর হয়ে বলতেছে, বুঝলেন? তো ঠিক আছে, ব্যাটায় যেটা জানে সেটা কইছে, আমি ব্যাটারে বাদ দিলাম। আমি বুবলিরেই বললাম যে তার যখন কাবিন আছে, তাহলে কাবিন নামাটা কেন দেখায়নি, দর্শকের কেন প্রেজেন্ট করেনি? আর অপবিশ্বাস কি বললো? যে তার কাবিন নামাটা জোর জবরদস্তি নিয়ে নিয়েছে। বুঝতে পারছেন? সাকিব খানের সঙ্গে কিন্তু সাকিব খানের ফ্যামিলিও কিন্তু সাকিব খানের মতো। দেখুন, বাবা মাকে নিয়ে কখনো বলা ঠিক না, হয়তো এটা উচিত না বলা, কিন্তু তারা বয়স্ক মহিলা, তাদেরকে নিয়ে বলা উচিত না, কিন্তু এখন বলতে বাধ্য হলাম, যেহেতু তারা বাংলাদেশের মেগাস্টারের মা বাবা। যে সাকিব খানের মা বাবাও কিন্তু সাকিব খানের সাপোর্ট করেছে, সাকিব খানকে সঙ্গ দিয়েছে। দেখুন, বলে না, কিছুটা ঘটে তো কিছুটা রটে, বা ফ্যামিলির সাপোর্ট না থাকলে এত কিছু করতে পারে না। তো সাকিব খানের ফ্যামিলি থেকে অনেকটাই সাপোর্ট পেয়েছে, তার জন্য যে সব সঙ্গে এই কাজগুলো করার, সেই কাজগুলো সাকিব খান করতে পেরেছে। তার ফ্যামিলিরও অনেক সাপোর্ট পেয়েছে। ফ্যামিলির সাপোর্ট না পেলে কি কোনো সন্তানেরা এগুলো করতে পারে বলুন তো? তো লাস্ট অবধি বুবলিকে ওইভাবেই, অপবিশ্বাসকে সাকিব খান এইভাবেই রাখতো, হয়তো কোনোদিন বাচ্চাই নিত না। কিন্তু যেহেতু লাস্ট বাচ্চার সময় বলেছিল, জয়ের সময় বলেছিল যে অপবিশ্বাসের লাইফ রিস্ক আছে, এই জন্য হয়তো নিয়ে ফেলেছে। তো যাই হোক, যে সাকিব খানকে আমরা দোষ দিই, সাকিব খানের সাপোর্ট কিন্তু তার পরিবারও করেছে, তার পরিবারেরও কিন্তু কম দোষ না। তো অপবিশ্বাস যে বললো যে তাদের কাছে তারা জোর করে নিয়ে নিচ্ছে, তারা কোনো প্রমাণ রাখতে দেয়নি যে অপবিশ্বাসকে সাকিব খান বিয়ে করেছে, এটা তারা এমনভাবে বিয়ে করিয়েছে
সেটাকে গোপন রেখেছে শুধু তখন ওই যে অপু বিশ্বাসকে সিঁড়ি বানিয়ে শাকিব খান ওপরও ওটা চিন্তা করেছে, কারণ তখন শাকিব খানের সঙ্গে অর্ধেক নায়িকারা সিনেমা করতে চাইতো না, তো এই জন্য তখন সে একটা ফ্লপ নায়িকা ছিল, সিনেমা করতে চাইতো না। অপু বিশ্বাসকে সিঁড়ি বানিয়ে শাকিব খান এবং তার ফ্যামিলি মিলে, শাকিব খানও ছিল, তার ফ্যামিলিও তার সঙ্গে ছিল, মিলে অপু বিশ্বাসকে সিঁড়ি বানিয়ে শাকিব খান সেই সিঁড়ি বেয়ে ওপরে উঠতে চেয়েছে। যেই ওপরে উঠে গেছে তখন শাকিব খান ভেবেছিল ওপরে উঠে গেলেই আমি অপুকে ভুলে যাবো বা কিছু, তাই সে কাবিননামার প্রমাণ থাকবে না, প্রমাণ দেখাবে না, এটা তো বাস্তব কথা যে কাবিন না থাকলে কোনোদিন তালাক হবে না। তো অপু বিশ্বাস কী বললো, যে আছে কাবিননামা আমার শ্বশুর শাশুড়িরা জোর করে নিয়েছে, কিন্তু আজকে আমার ডিভোর্স হয়েছে, সেখানে আমি কাগজটা তো হাতে পেয়েছি যে আমার বিয়ে হয়েছিল, আমার বিয়ে প্রমাণ আছে, আমি বিবাহিত ছিলাম, বিবাহিত না থাকলে আমার ডিভোর্স হবে কী করে? হ্যাঁ, পয়েন্টটা একদম মাথায় রাখবেন। তো অপু বিশ্বাসের বিয়ে হয়েছে চুলকানি, বারো ভাতারি, রেন্ডি, পরকীয়া রানীর ভক্তরা কানের ফুটোয় তোর বাবা তোর দাদার বাটাকে ঢুকাই দিয়া ফুটোটা বড় কইরা ভালো করে অপু বিশ্বাসের এই ভিডিওটা শুনিস, বুঝেছিস? তোরা যে বলিস না অপু বিশ্বাসের বিয়ে হয়নি, অপু বিশ্বাসের এই হয়নি, অপু বিশ্বাসের পুরো মুসলিম ধর্ম অনুযায়ী অপু বিশ্বাসের বিয়ে হয়েছে শাকিব খানের সঙ্গে। তো কানের ফুটোটা বড় কইরা এই ভিডিওটা ভালো করে শুনিস যে অপু বিশ্বাসের শাকিব খানের সঙ্গে বিয়ে হয়েছে, ওটা বৈধ রিলেশন, বিয়ে হয়েছে, প্রমাণ আছে, যার জন্য তালাক হয়েছে তারও প্রমাণ আছে, বুঝেছিস? তোরা যে চুলকানি, বারো ভাতারি, রেন্ডি মাসির ভক্তরা সবসময় বলিস হিন্দু ধর্মের সঙ্গে মুসলিম ধর্মের বিয়ে কী করে হয়, হিন্দু ধর্মের সঙ্গে মুসলিম ধর্মটা সইতে পারে কিন্তু বিয়ে হইতে পারে না, বুঝছো? তো তোদের অবস্থা হয়েছে বাংলাদেশে এক চুলকানি আপা ছিল না 2 দিন আগে, সেই রাহুল নাকি রাহুল বলে পাগল ছিল, মুসলিম একটা মেয়ে হিন্দু ছেলের প্রেমে হাবুডুবু খাচ্ছিল, তো তোদের অবস্থা হয়েছে পুরো ওইটার মতো, বুঝিস? ওইটার মতো। তো অপু বিশ্বাস প্রমাণ দিয়েছে প্রতি পদে পদে যে শাকিব তার স্বামী ছিল, বৈধ সম্পর্ক ছিল, সবাই জানতো, অপু বিশ্বাস প্রমাণও দিয়েছে। কিন্তু তোদের পরকীয়া রানী সব করতে পারে, সব করতে পারে, কী করে এর পাল্টা জবাব দিতে হয় খুব ভালো জানে, কী করে লুকিয়ে ছবি তুলে পোস্ট করতে হয় খুব ভালো জানে, কিন্তু কাবিননামা দেখাতে পারে না। আর এই যারা এই বুবলিকে নিয়ে কথা বলে যে কাবিননামা দেখাও, কাবিননামা দেখাও, আর কাবিননামা যদি সত্যি থাকতো আর শাকিব খান যদি সত্যি বুবলিকে ভালোবাসতো, বুবলির সঙ্গে সংসার করতো, তাহলে শাকিব খান প্রতিবাদ করতো, বুঝেছিস? শাকিব খান প্রতিবাদ করতো বুবলির হয়ে, যে বুবলিকে এই যে লোকে এত কিছু বলছে, টাকলা ইকবাল কম বলেনি, অনেক কিছু বলেছে টাকলা ইকবাল, শাকিব খান তাকে এই সব কিছু বলেছে, যদি বুবলিকে সত্যিকারের ভালোবাসতো শাকিব খান প্রতিবাদ করতো, বুঝেছিস? তো যাই হোক, এই ভিডিওটা দেখানোর প্রমাণ হচ্ছে এইটা যে অপু বিশ্বাস প্রমাণ করে দিয়েছে তার সব রিয়েল, তার সব বৈধ, আর তোদের পরকীয়া রানী প্রমাণ করে দিয়েছে যে সে অবৈধ ছিল, আছে, আর জীবন থাকবে অবৈধ নারী। শাকিব খান কোনো দিনও সরি অপু বিশ্বাসের সঙ্গে সম্পর্ক ঠিক হোক বা না হোক, বুবলির সঙ্গে কোনো দিনও শাকিব খানের সম্পর্ক ঠিক হবে না, কোনো দিনও না। শাকিব খান বুবলিকে কোনো দিনও ঘরে তুলবে না, এটা আমি তোদেরকে বলে দিচ্ছি, তুলবে না। আমি শুধু বুবলির দোষ দিই না, শাকিব খানের দোষ আছে, শাকিব খানের একটু না অনেকটাই দোষ, অনেকটাই দোষ। আর শাকিব খানও এত দোষ করতে পারে শুধু তার পরিবারের জন্য, হয়তো অনেকে শুনতে খারাপ লাগবে, অতি বাস্তব কথা, কারণ মানুষ একবার ভুল করে বারবার না। মানছি অপু বিশ্বাসটা শাকিবের ভুল ছিল, কিন্তু বুবলি কি ভুল ছিল? বুবলির সম্পর্কটা কি ভুল ছিল? হ্যাঁ, মানুষ একবার ভুল করে বারবার না, আর বারবার যে ভুলটা হয় সে ভুলটা কিন্তু যার হয়ে আসে সেই হচ্ছে আসল দোষী, বুঝলেন? তো শাকিবের এই দোষের ভাগিদার তার ফ্যামিলিও, কারণ তার ফ্যামিলি চাইলে শাকিবকে বোঝাতে পারতো, বলতে পারতো, তারাও ছেলে মেগাস্টার, তো ছেলে এখন সব কিছু করতে পারে, তো ছেলেকে সাপোর্ট করেছে, তারা যেহেতু হজ করা ব্যক্তি, শাকিবের মা বাবা হজ করে এসেছে, হজ করা ব্যক্তি, তো তারা তার ছেলেকে একটু ভালো শিক্ষা দিতে পারতো যে এই জিনিসটা করো না, এই জিনিসটা উচিত না, এটা করো না, এইটা করো, হ্যাঁ, সেইটা তাকে দেয়নি। তার ছেলে এরকম মেগাস্টার বলে ফিল্ম করবে, একটা মেয়েকে প্রেগনেন্ট বানিয়ে দেবে, বিয়ে করবে, লুকিয়ে রাখবে, বাচ্চা নষ্ট করবে, 3-4টে বাচ্চা নষ্ট করেছে অপু বিশ্বাসের পেট থেকে, বুবলির পেট থেকে একটা বাচ্চা নষ্ট করবে, এতে শাকিব খানের পাপ হচ্ছে না? এরা তার মা বাবারা জানে না, তাহলে মা বাবার সাপোর্ট পাচ্ছে বলে আজকে শাকিব খান এতগুলো এরকম কিছু করতে পারছে। তো যাই হোক, অপু বিশ্বাস বৈধ স্ত্রী ছিল, আছে, থাকবে, আর অপু বিশ্বাসকে স্ত্রীর মর্যাদা দিক আর না দিক, বুবলিকে কোনোদিনও স্ত্রীর মর্যাদা দেবে না, মানে যে স্ত্রীর মর্যাদা পাবে তাকে কোনোদিন রাস্তায় নামাবে না। আর বুবলিকে যতটা রাস্তায় শাকিব খান নামিয়েছে, ততটা রাস্তায় অপু বিশ্বাসের ভক্তরাও নামায়নি, যতটা রাস্তায় বুবলিকে শাকিব খান নামিয়েছে। যে রাস্তার মহিলা মনে করে সে কোনো দিন ভালোবাসতে পারে না। বুবলি হয়তো শাকিবের টাকার লোভে শাকিবের পেছনে পড়ে থাকে, বুবলির মধ্যে যদি প্রকৃত শিক্ষা, ফ্যামিলির শিক্ষা এবং পড়াশুনোর শিক্ষাটা যদি প্রকৃত থাকতো, তাহলে বুবলি শাকিব খানের মুখের দিকেও তাকাতো না। যে বললাম না, ফ্যামিলির শিক্ষার অনেক গুণ আছে, যে শিক্ষাটা একমাত্র অপু বিশ্বাস পেয়েছে। ফ্যামিলির বলো, শিক্ষিত হয়তো অল্প হয়েছে, কিন্তু ফ্যামিলির শিক্ষাটা এতটাই পেয়েছে যে এটা করবো না তো করবোই না,
কিন্তু বুবলির রাস্তায় নামিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছে, লোকের বেডরুমে গেছে, লোকের বাথরুমে ঢুকেছে, সব কিছু শাকিব খান জানে। শাকিব খানের কাছে পর্যন্ত তাপসের বউ ফোন করে কত কিছু বলেছে, তারপরেও সেই মহিলার সঙ্গে আমেরিকা গেছে ছেলের জন্য ঘুরতে। ওরকম ঘুরবো না, ছেলেকে সময় নিজের বাড়িতে এনে ছেলেকে কাছে রেখে দেবো, আমার কাছে রেখে দেবো ছেলেকে। তো যাই হোক, যেমন শাকিব খান তেমন বুবলি, দুজনের সঙ্গে অনেকটাই মিল আছে, বুঝেছেন, 12 ভাতারির মিল আছে। তো যাই হোক, সত্যিটা বললাম, বৈধ অবৈধর প্রমাণ দিয়ে গেলাম। চুলকানিবাজির ভক্তরা অপবিশ্বাসকে নিয়ে এই সমস্ত নোংরা ভিডিও বানাবি, একটু ভেবেচিন্তে বানাস, ঠিক আছে? তো যাই হোক, ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।